সংকটে জর্জরিত দেশের শিক্ষা ব্যবস্থা, বারবার নানা পরিবর্তনে বিভ্রান্ত শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের আমলে নতুন পুরনোর মিশ্রণে চালু করা হয় জোড়াতালির এক শিক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার নতুন শিক্ষাক্রম প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানা গেছে। ফলে বারবার শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বদলে দেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০২২ সালের শিক্ষাক্রম প্রণয়নে বিশেষজ্ঞ হিসেবে সরাসরি যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ ডক্টর তারিকা হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, বিশ্বজুড়ে এআই এবং মেশিন লার্নিংয়ের প্রভাবে কর্মবাজারের ধরন বদলে যাচ্ছে। মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে স্কিল বেসড এবং ইনোভেশন বেসড কারিকুলামে যাওয়া তখন সময়ের দাবি ছিল। এজন্য নতুন শিক্ষাক্রমের কার্যক্রম হাতে নেওয়া হয়। ২০২২ সালের শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা হলেও তা বাস্তবে নানা জটিলতার সৃষ্টি করেছিল। ফলে শিক্ষক অভিভাবকদের বড় একটি অংশের আপত্তির মধ্যেই ২০২৩ সালের জানুয়ারিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু করে সরকার। পরবর্তীতে ২০২২ সালের নতুন শিক্ষাক্রম থেকে সরে এসে ধাপে ধাপে ২০১২ সালের সৃজনশীল শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। শিক্ষাবিদদের মতে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট মোকাবেলায় ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক সমাধান হলেও এটি কোনোভাবেই দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। প্রায় ১.৫ দশক পুরনো একটি শিক্ষাক্রমে ফিরে যাওয়া বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েই উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিকে শিক্ষাক্রমে আবারও বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বলেন, শিক্ষা কারিকুলাম পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য ৩ মাসের মধ্যেই কারিকুলাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ধাপে ধাপে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পর্যাপ্ত ডিজিটাল অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নেই। ফলে শিক্ষাক্রম পরিবর্তনের এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে শিক্ষা অঙ্গনে।